হ্যালো ইউটিউব ফ্যামিলি, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক অবশ্যই টাইটেল এবং আমাদের থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাবো 4টে গুরুত্বপূর্ণ টিপস। এই 4টে গুরুত্বপূর্ণ টিপস যদি আপনারা সঠিকভাবে ফলো করেন তাহলে আপনাদের ইউটিউবে 100% আপনাদের চ্যানেলটি গ্রোথ করবে। তো আমরা কিন্তু যখন আমরা নতুন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি এবং কাজ শুরু করি তখন কিন্তু আমরা সব কিছু আসলে বুঝি না। তো সেই কারণে কিন্তু আমরা যখন ভিডিও আপলোড করি প্রপার ওয়েতে আমরা সঠিকভাবে টাইটেল লিখতেছি, সঠিকভাবে ডেসক্রিপশন দিচ্ছি, সঠিকভাবে থাম্বনেল দিচ্ছি, কিন্তু তারপরেও আমাদের ভিডিওতে ভিউ আসে না। তো এই ভিউ কেন আসে না সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর এই 4টা টিপস আপনারা যদি আপনাদের চ্যানেলে কাজে খাটাতে পারেন তাহলে 100% কিন্তু আপনাদের চ্যানেলে গ্রোথ আসবে এবং ভিউ আসবে। তো না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের উপকার হবে। তো শুরু করি। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার নিব। তো আমরা একটা ব্রাউজার নিলাম এবং আপনারা হচ্ছে মজিলা ফায়ারফক্সে যাইতে পারেন, গুগল ক্রোম, আপনাদের যেটা সুবিধা হয় আপনার এটা অন করে নেবেন। এরপরে হচ্ছে আপনারা আপনারা আসবেন হচ্ছে আপনাদের চ্যানেলে। যেমন আমরা এই যে টেক্সট টিপস চ্যানেল, এখানে ইউটিউব স্টুডিও। আপনারা আপনাদের নিজ নিজ চ্যানেলের ইউটিউব স্টুডিওতে যাবেন। যারা পিসি থেকে যাচ্ছেন তারা পিসি থেকে যাবেন, যারা ফোন থেকে যাচ্ছেন তারা ফোন থেকে যাবেন। আসেন এবার হচ্ছে আপনি এখানে প্রথম আসলেন। তো প্রথম যে কাজটি করবেন, প্রথম হচ্ছে যে আপনি এই যে ড্যাশবোর্ড কন্টেন্ট এই অপশনের নিচে আসে দেখবেন যে চ্যানেল সেটিং। তো এই সেটিংয়ে প্রথমে আপনারা আসবেন, সেটিংয়ে ক্লিক দিবেন। প্রথম যে কাজটা করবেন যে জেনারেল চ্যানেল আপলোড ডিফল্টস পারমিশন কমিউনিটি এগ্রিমেন্টস। তো এখান থেকে হচ্ছে আপনারা এই জেনারেলে আসার পর থেকে এখানে ইউএস ডলার থাকবে। এবার চ্যানেল অপশনে আসবেন। প্রথমে আপনারা যে কাজটা করবেন সেখানে হচ্ছে কান্ট্রি, আপনারা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে কাজ করতেছেন এটা কিন্তু সঠিক দেবেন। এখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় ভুল করে থাকি, আমরা অন্যান্য দেশে দিয়ে থাকি। যদি আপনি বাংলাদেশ থেকে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন, আর যদি আপনি ইন্ডিয়া থেকে হন তাহলে আপনি অবশ্যই ইন্ডিয়া থেকে সিলেক্ট করবেন। যে যে দেশ থেকে করতেছেন সেই দেশ থেকে আপনারা কিন্তু এটা কান্ট্রিটা সঠিক দিবেন। এরপরে আসবেন হচ্ছে যে কিওয়ার্ডস। এটা কিন্তু একটা এই আপনার যে চ্যানেল, এই চ্যানেলকে গ্রোথ করার জন্য কিন্তু সবচেয়ে বেশি কার্যকর এই কিওয়ার্ডস। আপনি কোন বিষয়ের উপরে আপনি কাজ করতেছেন, এই চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছেন, এটা কিন্তু প্রথম জরুরি। আপনি আগে ফিক্সড করেন যে কি করতেছেন। যদি আপনি টেক রিলেটেড করেন তাহলে আপনার কিওয়ার্ডস কি দিতে হবে, সব টেক রিলেটেড। আপনি যদি কুকিং করেন, আপনি যদি রান্না বান্না করতে ভালোবাসেন এবং রান্নার চ্যানেল করেন তাহলে আপনি এই কুকিং চ্যানেলে কুকিং রিলেটেড যত কিওয়ার্ডস আছে আপনি এই কিওয়ার্ডসগুলো দেবেন। আপনি যদি ব্লগ করেন তাহলে হচ্ছে যে ব্লগ রিলেটেড যেগুলো আছে আপনি সেই ব্লগ রিলেটেডগুলো কিন্তু দিবেন। আবার আপনি যদি ফুড রিভিউ বা এই টাইপের মানে যে ভিডিওগুলো আপনি করতেছেন ওই টাইপের কিওয়ার্ড আপনার দিতে হবে, এটা ফিক্স। তো আমি যেহেতু টেক রিলেটেড, তো আমি এই দেখেন এখানে কিন্তু সব টেক রিলেটেড কিছু কিওয়ার্ডস আমি এখানে দিয়ে রাখছি। তো চাইলে আপনারা কিন্তু এই কিওয়ার্ডসগুলো দিতে পারেন যারা টেক রিলেটেড এই কিওয়ার্ডসগুলো দিয়েছেন বা এই টেক রিলেটেড চ্যানেল তৈরি করছেন। আচ্ছা, এটা হচ্ছে প্রথম। এবার যা আমরা হচ্ছে দ্বিতীয়তে এর পাশে এই যে বেসিক ইনফোর পরে অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিংসে আসবেন। এরপর এ দেখেন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। তো এটা কি বাচ্চাদের জন্য না এটা বড়দের জন্য, এখান থেকে এটা করে রাখছে। তো এখান থেকে ম্যাক্সিমাম কিন্তু এই আই ওয়ান্ট টু রিভিউ সেটিং ফর এভরি ভিডিও এই অপশনটা কিন্তু ক্লিক করা থাকে। কিন্তু আপনি কি করবেন, আপনি এটা হচ্ছে নো সেট দ্য চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আই নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। তো এইটা আপনি এই নো এটা কিন্তু আপনি সিলেক্ট করে রাখবেন। এটা হয়তো ভিডিও আপলোড করার সময় আপনি পরিবর্তন করতে পারেন, কিন্তু এটা এখান থেকে পারমানেন্টলি মানে করে রাখবেন। এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা অনেক সময় কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু এটা করি না, কিন্তু এটা করে রাখা উচিত। তাহলে কি হবে, আপনি যখন ভিডিও আপলোড করবেন এই আপলোড করার সময় ইউটিউবের বুঝতে সুবিধা হবে যে এটা বাচ্চাদের জন্য না,
এটা প্রাপ্ত বয়স্কদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? তাহলে তাদের কিন্তু রিস্ক করতে, মানে আপনাদের যে ভিডিওটা, আপনি যে কন্টেন্টটা আপলোড করছেন, এটা রিস্ক করতে কিন্তু অনেক সুবিধা হবে। এবং ইউটিউবে মানে ওনাদের বুঝতে, যে ইউটিউবে যে যারা মেনটেন করতেছে তাদের কিন্তু বুঝতে সুবিধা হবে যে এটা অ্যাকচুয়ালি কী ধরনের ভিডিও, ঠিক আছে? এটা আপনি নোস, এই দ্বিতীয়টা, এই মাঝেরটা এটা করে রাখবেন, দিয়ে এটা সেভ রেখে দেবেন, তারপরে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, এটা গেল হচ্ছে দ্বিতীয় নাম্বারটা। এবার আসেন আপনি তৃতীয় নাম্বার। আপনি তৃতীয় নম্বর যে কাজটা করবেন, সেই কাজটা হচ্ছে আপনি আপলোড ডিফল্ট ওই সেটিংয়ের ভিতরে পেয়ে যাবেন। প্রথম হচ্ছে আমরা চ্যানেলের অপশানে কাজ করছিলাম, এবার হচ্ছে আপলোড ডিফল্ট। তো এইখানে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আপনি এই যে ডেসক্রিপশন, আপনার কিছু কিন্তু থেকেই যায়। যেমন আপনি যদি এখানে ডেসক্রিপশনে আপনি আপনার ফেসবুকের, এই ইউটিউবের নামটা দিতে চান, আপনি যদি ফেসবুক পেজের নামটা দিয়ে রাখতে চান, তাহলে এটা পার্মানেন্টলি দিয়ে রাখতে পারেন, তাহলে আপনার বারবার কিন্তু এটা লেখা লাগবে না, এটা আপনি দিয়ে রাখতে পারেন। আর এরপর হচ্ছে আপনি কি করবেন, আপনার ট্যাগ, এই ট্যাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন নতুন চ্যানেল তৈরি করি, তখন কিন্তু আমাদের ইউটিউবে সরাসরি যদি সার্চ অপশনে আমরা আমাদের চ্যানেলটা সার্চ দিই, তাহলে কিন্তু সার্চে আসে না। তো এই সার্চে যাতে আসে, আস্তে আস্তে যদি আমাদের চ্যানেল গ্রোথ করে, রিচ করে, তো তার কারণে অবশ্যই আপনি কিন্তু এই আপনার চ্যানেলের নাম ট্যাগ হিসেবে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনি আপনার চ্যানেলের নাম ব্যবহার করবেন। এবং আপনি যদি পারেন, তাহলে হচ্ছে আপনার টাইটেলে আপনার চ্যানেলের নামটি দিয়ে রাখবেন, তাহলে এটা ভালো হবে। আসেন এবার হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো এখানে হচ্ছে আপনি কি বিষয়, মানে বাংলা ভিডিও তৈরি করতেছেন না ইংলিশে, এটা কিন্তু আপনি পার্মানেন্ট করে রাখবেন। যেহেতু আপনি টেক্সট চ্যানেল বাংলাদেশকে তৈরি করেন, তাহলে হচ্ছে আপনি বাংলা ভিডিও তৈরি করতেছেন, স্বাভাবিক বিষয়। এটা যেহেতু বাঙালিরাই দেখবে, বাংলা যারা বোঝে তারাই দেখবে, তাছাড়া কিন্তু অন্য কেউ বিষয়টা দেখবে না। বা ইউটিউব অ্যালগরিদম কিন্তু এই যে বাংলাভাষী যারা আছে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পাঠাবে প্রথমে তাহলে কিন্তু আমাদের ইমপ্রেশনটা বাড়বে, সকল কিছুই বাড়বে। তো এটা আপনি পার্মানেন্টলি বাংলা করে দিবেন। এরপর আপনি কি করবেন, এবার হচ্ছে আপনার ক্যাটাগরি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই ক্যাটাগরিটা আপনি করে রাখবেন। যেটা বলছিলাম যে আপনি যদি টেক রিলেটেড হন, তাহলে হচ্ছে আপনি এখানে ক্যাটাগরি কি চুজ করবেন, এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরেই কিন্তু প্রত্যেকটা ভিডিও দিবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মানে সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছাবে। এখন আপনি যদি অন্য কোনো কিছু একটা দিয়ে রাখেন, তাহলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছাবে না, তাহলে সে কিন্তু দেখবে না। যেমন এই টেক রিলেটেড আমার চ্যানেল আমি যদি দিয়ে রাখি পেপল অ্যান্ড ব্লগস, তাহলে কিন্তু একজন ব্যক্তি সে ব্লগ দেখতে ভালোবাসে, সে কিন্তু এই টেকনোলজি বিষয়ে দেখার জন্য ইউটিউবে আসে নাই, তাহলে কিভাবে সে দেখবে? অতএব আপনি যদি টেক বিষয়ক চ্যানেলে তৈরি করেন, তাহলে আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা পার্মানেন্টলি দিয়ে রাখেন। কেউ যদি ব্লগ ভিডিও তৈরি করেন, তাহলে পেপল অ্যান্ড ব্লগ, এটা পার্মানেন্টলি দিয়ে রাখেন। কেউ যদি পেটস অ্যানিমালস দিয়ে তৈরি করেন, তাহলে সেটা পেটস অ্যানিমালস দিয়ে রাখেন। তো এখানে দেখেন সব ক্যাটাগরি আছে, যে গেমিং আছে, এন্টারটেনমেন্ট, এডুকেশনাল, কমেডি। তো আপনি যে যেটা পারপাস করতেছেন সেই বিষয়ে কিন্তু আপনি পার্মানেন্টলি দিয়ে রাখেন, দিয়ে এটা সেভ করে রাখেন। এখানকার কাজ কিন্তু শেষ। তাহলে আমরা তিনটা দেখলাম, এবং ফাইনালি যেটা দেখব, এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এটা যদি আপনি সঠিক মেনটেন করতে পারেন, তাহলে আপনার চ্যানেল 100% আপনার প্রত্যেকটা চ্যানেলের যে ভিডিও আছে প্রত্যেকটা গ্রোথ করবে। এটা হলো যে আপনার দেখতে হবে যে আপনার অডিয়েন্স অ্যাকচুয়ালি কোন সময়ে আপনার ইউটিউব, মানে আপনার চ্যানেলে আসে, তারা ভিডিও দেখে, এটা কিন্তু আপনার দেখতে হবে। তো এটা আপনি কিভাবে দেখতে পারবেন, এটার জন্য কিন্তু ইউটিউব একটা ফিচার্স অলরেডি করে রাখছে। এই ফিচার্সটার সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই এটা করতে পারবো। তো সেটার জন্য কি করতে হবে, আপনি দেখেন ড্যাশবোর্ডের নিচেই অ্যানালাইসিস্ট নামে একটা অপশন আছে, তো আপনি এখানে ক্লিক দেন। তো আমরা প্রথমে আসলাম, এখানে আছে ওভারভিউ আছে, কন্টেন্ট আছে, অডিয়েন্স আছে এবং রিসার্চ আছে। তো আমরা এই অডিয়েন্সে যাব।
তো অডিয়েন্সে আমরা গেলাম, যার পরে দেখেন একটু যদি স্ক্রল ডাউন করে আসেন, এখানে পেয়ে যাবেন আপনারা when your viewers are on ইউটিউব, কোন কোন সময়ে আপনার চ্যানেলের ভিডিও মানুষ দেখে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের যদি নতুন ইউটিউবার হন তাহলে কিন্তু এটা আপনাদের মাস্ট বি দেখতে হবে। উপরে যে তিনটা পয়েন্ট আমি বলছি এগুলো তো আপনারা অবশ্যই দেখবেন, এবং আপনার এইটা মানে কোন টাইমে আপনার চ্যানেলের ভিডিও মানুষ দেখে এটা দেখতে হবে আপনার। যেমন আমার এখানে একটু দেখেন, এই যে 6টার দিকে কিন্তু আমার 6টা AM এই টাইমে 6টা থেকে 11টার দিকে এর ভিতরে কিন্তু আমার ভিউয়ার্স নেই বললেই চলে। তো যেগুলো কিন্তু এই যে ফুল বেগুনি কালার হয়ে আছে, সেটাই কিন্তু আপনার অডিয়েন্স তখন বেশি আপনার চ্যানেলে আসে এবং দেখে। এটা আপনার দেখতে হবে। দেখেন আমার কিন্তু এই টাইমে আপনারা যদি লক্ষ্য করেন, এই টাইমে কিন্তু আমার তেমন কোনো ভিউ নাই। দেখছেন এখান থেকে কিন্তু এটা হচ্ছে সকাল 8টা টু 1টা AM। এই টাইমে কিন্তু আমার কোনো ধরনের ভিউজ নাই। এই যে 12 AM এইদিকে একটু একটু ভিউজ আছে। আবার একটু যদি আপনি নিচের দিকে দেখেন, এই যে এটা এখন বাজে 11টা PM। তো 11টা PM থেকে 12টা এই টাইমে কিন্তু আমার অডিয়েন্স আছে। আবার এই দিকে একটু গাঢ় না, এদিকে একটু বেশি কালারফুল, মানে এই টাইমের দিকে এই যে 6টা, তো এই 11টা PM থেকে 6টা এই টাইমে এই সন্ধ্যার দিকেই কিন্তু ম্যাক্সিমাম আমার ভিউয়ার্সরা এদিকে আসে। তাহলে আপনার চ্যানেলেও আপনি দেখবেন যে কোন টাইমে আপনার চ্যানেলের ভিডিও মানুষ বেশি দেখে। তো আপনি সেই সময় কিন্তু রেগুলারিটি মেনটেন করবেন। যেমন আপনি রেগুলারিটি যদি এক টাইমের দিকে যদি ভিডিওগুলো আপলোড দেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এটা বুঝবে যে না আপনি নিয়মিত সঠিক সময়ে সঠিকভাবে ভিডিওটা আপলোড করতেছেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনার চ্যানেলের রিচ আসবে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। আর কথা বাড়াবো না। তো আজকের ভিডিও থেকে যদি একটু উপকারিত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন, এবং এরপরে নতুন নতুন ভিডিও দেখতে চান সেই বিষয়ে কমেন্ট বক্সে কমেন্টস করবেন। অবশ্যই আমরা সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করব। ধন্যবাদ সকলকে।